বাঁচতে না হয়। দেবী, আমার রক্তের শত্রু দেবী, দেবীকে তুমি বলো আর গৃহরক্ষের সম্মানের জন্য রাজা উদয়নারায়ণ গৃহত্যাগ করেছিল। নইলে সে দেখে নিত নিজের রক্তে কতখানি বিষ। এসো বৌমা। তাড়াতাড়ি করুন, যদি তাড়াতাড়ি করুন, বিগ্রহ তাড়াতাড়ি চলে যাবে এখান থেকে। উঠছে না ভাই, পা উঠছে না। এমন যে হবে কোনোদিন স্বপ্নেও ভাবিনি, স্বপ্নেও স্বপ্নেতে আমি পেয়েছিলাম এমনি করেই আমার প্রতিজ্ঞা পূর্ণ হয়ে যাবে, এমনি করেই আমার না জীবনের হিসাব তোমার ভুল হবে না। দুর্যোগ মঙ্গল তুমি লোকের কাছে, সৈন্যের কাছে আমি তোমার জীবন, তোমার প্রিয়ের কাছে আমি তোমার দোষ। তুমি চলে যাও ভাইজান, তুমি চলে যাও, পালিয়ে যাবো। তুমি করো দোষ, তোমাকে আবার নতুন করে বাঁচতে হবে, তোমাকে আবার নতুন করে সৈন্য করতে হবে, তোমাকে তোমার জীবনের প্রতিজ্ঞা পূর্ণ করতে হবে। বন্ধু মোহাম্মদ তোমাকে আমার কর্তব্য পালন করছি না আজকে মানুষের মঙ্গলের জন্য। বন্ধু আমি আবার বাঁচবো নতুন করে বাঁচবো। দেবীকে আমি ভালোবাসি, তার জন্য আমি জীবন দিতে পারি, কিন্তু আমার দেশ, আমার ধর্ম, আমার জাতিকে তো দেবীর জন্য মারতে পারি না। যাও যাও ভাইজান যাও, তুমি নিশ্চিন্তে চলে যাও। আমি এই মন্দিরে আমি আছি। তুমি আছো বলেই তো আমি নির্ভয়ে বিগ্রহকে আসতে পারি। বিগ্রহ রফাদা কি বলি আমি আপনার ভাই সুজা ভাই, তাই বলছি বহিন আর দেরি করবেন না। অনেক কথা আছে, সংসদে পরে বলবো। বিলম্ব হলে এই টাকারে অমঙ্গল হতে পারে বহিন। তুমি নিশ্চিন্তে চলে যাও বহিন, নিশ্চিন্তে চলে যাও। এর যে আর কি দিন কথা সুজা ভাই, গৃহ দেবতাকে নিয়ে গৃহলক্ষ্মী গৃহের বাইরে চলে গেছে। তুমি আমি বিরাট খান, তোমার স্বামীর পেতাত্তা, ধর্মত্যাগ করে বিশ্রাম হয়েছি। বাবার সিংহাসন আমি কেড়ে নিতে এসেছি, আর তার সঙ্গে খুন করতে এসেছি তোমার ওই মনের মানুষ ভুট্টুরি মঙ্গলকে। কোথায় কোথায় শয়তান উদয় নারায়ণ? ভুট্টুরি মঙ্গল কোথায়? আনন্দকে ডাকো, তাকে ইসলাম ধর্মে দীক্ষা দেব। স্বপ্ন দেখছো নাকি সুন্দরী? এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? ঈশ্বরটাকে নর্তমায় ফেলে দাও। না, মরণ আমার নেই। আনন্দকে নিয়ে এসো, তাকে আমি ইসলাম ধর্মে দীক্ষা দেব। জানো তো তুমি এটাকে। ভাইরে, জাভেদটাকে আমি জানে মারবো না, ওকে নিয়ে ইসলাম ধর্মে দীক্ষা দেবো। এই কে আছে? এই বেয়াদবটাকে নিয়ে যা। না হ্যাঁ হ্যাঁ জানোয়ার। কেন না বৌদি, কেন না? ধর্মত্যাগী জানোয়ারের কাছে ধরা দিও না বৌদি, ধর্মত্যাগ করো না বৌদি। তবু ধর্মত্যাগী জানোয়ারের কাছে ধরা দিও না বৌদি, মৃত্যুবরণ করো। ধর্মত্যাগী অমানুষ, মরবে অভিনেত্রী। পাগল। তাহলে এসো এসো আমার সঙ্গে। আত্মহত্যা করলি, ভালোই করলি। এই জানা বিনায়ক খার পথ একদম পরিষ্কার হয়ে গেল।
এবার আমি কোনো খানদানি মুসলমানকে স্বাধীন করে আরামসে বসো আমার বাবার সিংহাসনে। তুমি ছাড়া আর কে আছে বৌদি? লক্ষ্মী জনার্দন, নারায়ণ বংশের কুলদেবতা, তুমি রাজদুলায় পড়ে দেখো কেমন হিন্দু সমাজ তোমাকে মন্দিরে থাকতে দিল না। তোমার সিংহাসন থেকে তোমাকে টেনে এই পথে ছুড়ে ফেললো। কিন্তু তোমাকে এই পথে ধরে আরাধিকা ধরে আনা, তোমাকে আমি মাথায় আমার মনে এই রাজপুরোহিত ওই শয়তান গগন আচার্যকে প্রয়োজন হলে আগুন জ্বেলে পুড়িয়ে দেব এই লোভী স্বার্থপর হিন্দু সমাজের ঘর। আর সবশেষে মনে রেখো, জীবন্ত উচ্চটি মঙ্গলকে আমার চাই 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 চাই।
বলো এগুলো হ্যাঁ দাঁড়িয়ে হারাম জাতি বলো আরো এগুলো এবার এবার এই কাফের বাচ্চা থেকে তুলে বেহেশতে তোমার পা বাকি দেবী মুর্শিদাবাদে গিয়ে তাকে আমি কেলামা পড়াবো আপনাকে আমি বেহেস আসছি এসে গেছি এক পা তোমার বেহেস্তের ওপর আর একটা পা এবার তোর হাত ধরে খাড়া ये फायदा ये बहुत फायदा और आप इसको करिए अल्लाह ताला मेरा हिंसा पाने की कबूल कीजिए बिस्मिल्लाह बिस्मिल्लाह আবি এবার তোর শেষ রোগ বাচ্চা ঘুমি গেছে শান্ত আমার গালি আজ হতে আর ফুটবে না সাজের ঝরা ঘুমি গেছে শান্ত আমার এবার আমি নিশ্চিন্তে ঘুমাবো মৌজ করে আরামে ঘুমাবো দেখো কারণ বেতার হয়েছে আমার জিন্দগির সে আরো সাংঘাতিক বাংলা কাফের দুর্যোগ মঙ্গলকে আমার এই চেহের সামনে নিয়ে এসো কাফের দুর্যোগ মঙ্গলকে গ্রেফতার করা যায়নি मगर কেন গ্রেফতার করা হয়নি আমি যে তোমরা দাও বন্দি দুর্যোগ মঙ্গলকে আমার এই চেহের সামনে নিয়ে আসা হয়েছে এসেছে তবে দুর্যোগ মঙ্গল নয় এনায়েত খাঁ হ্যাঁ কাফের বেগম গয়নার ভাইপো অনন্ত নারায়ণ হ্যাঁ
সে বলেছিল দিনাজপুরে রাজ সিংহাসন করে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করবে। হ্যাঁ বলেছেন, সেই ইসলাম ধর্ম গ্রহণ করে এনায়েত খান নামে পরিচিত হয়েছে। তাকে তার বাবার সিংহাসনে বসার ইত্তেফাক। চলুন চলুন। এনায়েত খান। তুমি এনায়েত খান, জি জানাব। তুমি তোমার ভাইকে ইসলাম ধর্মে দীক্ষা দিয়েছ। জি। তোমার স্ত্রীকে ইসলাম ধর্মে বাবা দীক্ষা দিতে চেয়েছিলেন, মাবার সে আত্মহত্যা করেছে। আপনি কি করে জানলাম তাই না আলিবর্দী খান? কেমন করে আমার পক্ষে জানা সম্ভব হলো তাই না হযরতে আলা? এনায়েত খান, তুমি ধর্ম ত্যাগ করেছ, স্ত্রীর মৃত্যু ঘটিয়েছ, আর ওই নবাবী সৈন্য দিয়ে রাজপ্রাসাদ লুণ্ঠন করেছ। মগর আমার জিন্দগির সেরা দুশ্মন ধরছি মঙ্গলকে তুমি গ্রেফতার করতে পারোনি। আমাকে দিনাজপুরের সিংহাসনে বসার অনুমতি দিন জানাব। আমি আপনাকে বাধা দিচ্ছি। 7 দিনের মধ্যে ধৈর্যের মঙ্গলকে জিন্দা বেঁধে আপনার সামনে আমি হাজির করে দেব। बहुत बहुत अच्छा कोई है? অনন্তনারায়ণকে গ্রেফতার করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। কিন্তু আমার অপরাধ? তুমি স্বেচ্ছায় ধর্ম ত্যাগ করেছ। মগর ইসলামের মুনাফা না, বহুত হি নুকসান। বলছে করে ইসলাম ধর্মে যদি এই অনন্ত নারায়ণের মতন ইনসানরা দলে দলে ভিড় করে তাহলে ইসলাম ধর্ম কলুষিত হবে। ধর্মে শুধু মানুষ বাড়াবেন না, জানাব। যে ধর্ম রক্ষার জন্য ভিখারি ব্রাহ্মণের ছেলে দামাল ভর্তির মঙ্গল পথে পথে হাতিয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, রাজা উদয় নারায়ণ তার রাজ্য ছেড়ে পলায়ন করেছে, তোমার মহে দেবীর হাতে রক্তাক্ত হাতিয়ার শুধুমাত্র এই হিন্দু সমাজের মাঝখানে সামান্য একটু স্থান পাওয়ার জন্য। আর তুমি কিনা সেই ধর্ম ত্যাগ করলে। তার জন্য তাকে হাজির মোল্লা সাহেব। এনায়েত খান, আমি এনায়েত খান নই। আমি অনন্ত নারায়ণ। ফিরিয়ে দাও আমার ধর্ম, ফিরিয়ে দাও আমার স্ত্রী পুত্র পরিজন। তুমি ফিরে যাবে? না না বঙ্গেশ্বর না, যার হাত ধরে আমি নরকে এসেছি এখান থেকে যে আর সেখানে ফেরা যায় না জানাব। ধর্ম ত্যাগ করলেও আমি যে মনে প্রাণে এখনো হিন্দু। তাই হিন্দুরা যে বড় জন্মে বিশ্বাস করে, তাই আমি ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করছি, এই হাজি মোল্লা ছাড়াও যেন বড় জন্মে কুকুর হয়ে জন্মায়। তার মধ্যে যেন কোনো ধর্মজ্ঞান না থাকে, ধর্মজ্ঞান না থাকে। ভালো বললেন না জনাব। কি বললে? ভিতরের জনমত যাহা বলা আপনার
আমার জিন্দগির সলাতসমা ধৈর্যটি মঙ্গলকে গ্রেফতার করা। আপনারা ভাবেন না। ধৈর্যটি মঙ্গল ধরা পড়েছে। জি না। বেরিয়ে যাও, যা। বেরিয়ে যাও আমার ঘরকাহ থেকে। তফাৎ যাও আমার এই নজর থেকে। আমি ধৈর্যটি মঙ্গলকে দেখতে চাই, আর কাউকে না। কোনো কথা শুনবো না। আমি জানতে চাই ছেলে ধৈর্যটি মঙ্গল এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না কেন? তাকে কেন এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না? পাত্তা পাওয়া গেছে এরা। পাওয়া গেছে? জি হ্যাঁ, দিনাজপুর মহল্লার গ্রামের এক মাঠে। যদি তাকে কাছে পেতে চান, যদি তাকে এখতিয়ারে পেতে চান, তাহলে আপনি আমার কাছে আসুন জনাব। বলে হ্যাঁ। না! প্রকাশ্যে নয়, গোপনে, ছদ্মবেশে। চলো চলো সুজাউদ্দিন, এক মুহূর্ত দেরি নয়। আমি নিজে হাতে সেই ধৈর্যটি মঙ্গলকে গ্রেফতার করতে চাই। আচ্ছা আলিবর্দী, কুরসি, দেবী, এমনকি তুমিও যা পারোনি, আমি তা নিজে হাতে করে সমগ্র দুনিয়াকে অবাক করে দেব। অবাক আর আপনি কি করবেন নবী সাহেব? আপনাকে আমি যেখানে নিয়ে যাচ্ছি, যে উৎসব রঙ্গভূমিতে আপনাকে পৌঁছে দিয়ে যাচ্ছি, সেই উৎসব রঙ্গভূমির সুমধুর দৃশ্য দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন। অবাক হয়ে কি দেখছিস রে খাসা? ভেবেছিলিস আমি আসবো না? দূর বোকা। তাই কখনো হয়? উঠোনে লেখা দিয়েছি, মুরগির ছাগলকে ছেড়ে দিয়েছি। আর আমার সোনা বেটার লেগে দুধ গরম করেছি। রাত্রে পানি। ওরে ধানে যে মাঠ ভরে গেছে। এই বুস্তা, রাস্তা দিয়ে মাঠে যাবি না? ও মুখে পানি দে। এই বুস্তা। খাবে না? কেন খাবে না? আমি তো ওকে খাওয়ার লেগে কিছু বলি নাই। ও যখন মাঠে লাঙল চড়াতো, আমি যেতাম পানি আর খাবার নিয়ে। ওই তো লাঙল চড়াচ্ছে। মাথার ওপর গমগম করছে সূর্যি, শরীরময় ঘাম। কত কষ্ট তোর। বহিনী, মাদা কাঁদছে কেন হুজুর? কে তুমি? জি হুজুর, আমি রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি? ওই সড়ক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ শুনতে পেলাম ওই মানুষের কান্না। তাই ভাবলাম যাই, কে একবার দেখে আসি, কে এমন করে কাঁদে। তাই কথা তার ওর হুজুর স্বামী। কি করে মারা গেল? ও নিজের হাতে ওর স্বামীকে খুন করেছে। কেন বাজান? তার লেগে তার নবাব মসজিদ করলে গেল চাচা। মুর্শিদগুলির মানুষ না। মানুষ হলে কি পারতেন এইভাবে দেশটাকে শ্মশান করে দিতে? মানুষ হলে কি পারতেন হাজার হাজার সংসার ভেঙে চুরমার করে দিতে? শয়তান মুর্শিদ। মিষ্টি চাচা, জি বাবরে, আমি তামাম জিন্দগি ওই শয়তানের জন্য কাজ করেছি। আমার হাতের বন্ধু মিনার খিদা সব আমার নিজে হাতে তৈরি। আমি তো জানতাম না ওই শয়তানটা এমন অত্যাচারী। নিজের খেয়াল মেটাতে
দল ওদের কেউ ছাড়েনি। একজনকে করেছে অন্ধ আর একজনকে করেছে খনি।